চীনের চংকিং শহরের একটি হোটেলে ঢুকেছিল এক প্রেমিক যুগল। হাত ধরাধরি করে রিসেপশনে এসে দাঁড়ালো দুজন। একটা ছোট্ট ঘর, মৃদু আলো, সামনে রিসেপশন ডেস্ক। হঠাৎ প্রেমিকা লিয়ের ফোনে ভেসে উঠল একটি নোটিফিকেশন, কানেক্টেড টু ওয়াইফাই, হোটেল রিসেপশন। এমন নোটিফিকেশন দেখে ছেলেটি চমকে উঠল। তার চোখে তখন শুধু একটাই প্রশ্ন, তুমি আগে এসেছিলে এই হোটেলে? লি তখন হতবাক। সে মাথা নাড়িয়ে বলে, না, আমার তো এই প্রথম এখানে আসা, কিন্তু ফোনটা তো ঠিকই বলছে ওয়াইফাই এ অটো কানেক্টেড। ছেলেটি তখন মেয়েটিকে বলে, তুমি মিথ্যা বলছো। এরপর ছেলেটি আর এক মুহূর্ত দাঁড়ালো না, মেয়েটিকে বলল, তোমার ওপর আমার আর কোনো বিশ্বাস নেই। আর সেখানেই তাদের দুজনের ভালোবাসার সম্পর্কটি শেষ হয়ে গেল। সম্প্রতি সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে জানা যায় এমনই একটি ঘটনা ঘটেছে চীনে। দক্ষিণ পশ্চিম চীনের চংকিং শহরের একটি হোটেলে প্রেমিকের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন এক তরুণী। ফোনে পরিচয়পত্র ডাউনলোড করতে গিয়ে তার প্রেমিক লক্ষ্য করেন হোটেলের ওয়াইফাই এর সঙ্গে তরুণীর ফোনটি সংযুক্ত হয়ে গিয়েছে। তরুণী বারবার বলতে থাকেন এই প্রথম এই হোটেলে তিনি এসেছেন। তাতেও যুবকের সন্দেহের অবসান হয়নি। সন্দেহের জেরে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন প্রেমিক। সেই হোটেল রিসেপশনেই বিচ্ছেদের ঘোষণা করে চলে আসে প্রেমিক। এরপর লি ভেঙে পড়েন। প্রেমিক তো বিশ্বাস করলেন না। বন্ধুরাও তখন মুখ চেপে হাসছে আর লিকে প্রশ্ন করে, তোর ফোন নিজে নিজে কানেক্ট হলো সত্যি? লি সেই মুহূর্তে এত বেশি অপমানিত বোধ করছিলেন যে একসময় তিনি নিজেই খোঁজ শুরু করেন। আর তখনই বেরিয়ে আসে আসল চমক। লি একসময় চংকিং এর আরেক হোটেলে কাজ করতেন। সেই হোটেলের ওয়াইফাই এর নাম আর পাসওয়ার্ড ঠিক একদম এক, হোটেল রিসেপশন /12345678। লি এর ফোন সেটি মনে রেখেছিল, আর নতুন হোটেলেও অটো কানেক্ট হয়ে যায় এই কারণে। লি এবার চুপ থাকলো না, যোগাযোগ করলেন চংকিং টেলিভিশনের সঙ্গে। একজন সাংবাদিক গেলেন লি এর পুরনো কর্মস্থলে, ওই একই ওয়াইফাইতে ফোন কানেক্ট করলেন। তারপর গেলেন সেই নতুন হোটেলে, ফোন অটো কানেক্টেড হয়ে গেল। তখন একজন সাইবার এক্সপার্টকে ডাকার পরে সে বলল, ফোন যদি একই ওয়াইফাই নেটওয়ার্ক নাম ও পাসওয়ার্ড পায় তাহলে আগের স্মৃতিতে কানেক্ট হবেই, এটা স্বাভাবিক। লি তার প্রেমিককে তখন ফোন করেন, বোঝাতে চান সবকিছু, কিন্তু ছেলেটি তখন চেয়ার ট্যাপেই ব্লক করে দিয়েছেন তাকে। লি এখন আর তার অবিশ্বাসী প্রেমিকের কাছে ফিরে যেতে চায় না। লি এর মতে, যে মানুষটি তাকে বিশ্বাস করতে পারলো না তার সঙ্গে সম্পর্ক রেখে কি হবে। এরপর সোশ্যাল মিডিয়ায় অনেকেই লি এর পক্ষে দাঁড়ায়। কারো মন্তব্য, ছেলেটির কাছেই মাফ চাওয়া উচিত। আবার কেউ বলছে, ধরো যদি মেয়েটি আগে কখনো হোটেলে গিয়ে থাকে তাতে কি, মানুষের অতীত থাকতেই পারে। একটা অটো ওয়াইফাই কানেকশন, একটা সম্পর্ক, আর এক নারীর আত্মসম্মানের যুদ্ধ। এই গল্পটা শুধু প্রযুক্তির ভুল বোঝাবুঝির জন্যই না, এটা বিশ্বাস, মানসিকতা আর ভালোবাসারও একটা পরীক্ষার গল্প। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।